إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না, যাচ্ছে না, তাই সংক্ষিপ্ত বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা, আর এই বিষয়ে বলতে গেলে এটা চলে আসে আকীদার বিষয়, এটা চলে আসে তাওহীদের বিষয়, আল্লাহর একত্ববাদের বিষয়। আল্লাহর একত্ববাদের বিষয়, এই বিষয়ে আলোচনা করতে গেলে এই বিষয়টা চলে আসবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদ বা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা, আমার ধারণাটা কেমন হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি প্রত্যেকটি ইমামগণ বলেছেন, ফাকিহগণ বলেছেন যে হিয়া উসুলুদ্দিন, তাওহীদের জ্ঞান, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে দ্বীনের জড়, গোড়া। আর এই বিষয়ে আমাদের এখানে সাধারণত আলোচনা খুব কম হয়। তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে আলোচনা খুব কম হয়। আমাদের আলোচনা কি হয়? মসজিদে নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিষয়গুলো আলোচনা হয়। এগুলো তাওহীদের অন্তর্ভুক্ত। তারপরেও যে আল্লাহ সম্পর্কে যে বিশ্বাস স্থাপন করা হবে, এই ধরনের জিনিস আলোচনা করা হয় না। তাওহীদে আসমা ওয়া সিফাত সম্পর্কে আলোচনা হয় না। আমাদের মাঝে যেটা আলোচনা হয় সেটা তাওহীদে উলুহিয়াত সম্পর্কে আলোচনা হয় বেশিরভাগটা। যার কারণে এখন এখানে যতজন বসে আছে, যদি জিজ্ঞাসা করা হয় নামাজ কিভাবে পড়তে হবে, সালাত কিভাবে আদায় করতে হবে, আশা করি 10 জনের মধ্যে 7 জন দেখিয়ে দেবে। সিয়াম কিভাবে পালন করতে হয়, রমজান মাসে সিয়াম পালন করতে হয়, এই ধরনের যদি জিজ্ঞাসা করা হয় তাহলে 10 জনের মধ্যে 7 জন নিঃসন্দেহে উত্তর দিয়ে দেবে।
কিন্তু যদি তাওহীদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে তাওহীদ কয় প্রকার, কি কি, তাহলে কিন্তু আমার মনে হয় 10 জনের মধ্যে 7 জন উত্তর দিতে পারবে না। এই আলোচনা হয় না বলেই, যার কারণে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আল্লাহর ইবাদত করছেন, সেই আল্লাহকে আপনি কতটা চেনেন, সেই আল্লাহকে আপনি কতটা চেনেন এটা দেখার আছে। আপনি যার উপাসনা করছেন, যার ইবাদত করছেন, আপনি কি তাকে চেনেন নাকি চেনেন না, তার ব্যাপারে আপনি জানেন না জানেন না। আপনি যে কালেমা শাহাদাত পাঠ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে কালেমা শাহাদাত আপনি পাঠ করেছেন, আপনি যে সাক্ষী দিলেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আপনি কি হিসাবে সাক্ষী দিলেন? আপনি জানেন সাক্ষী দেওয়ার জন্য 4টি শর্ত আছে। সাক্ষী দেওয়ার জন্য 4টি শর্ত। আপনি যে সাক্ষ্য দিলেন আল্লাহ এক, আপনার ভিতরে কি ওই 4টি শর্ত আছে? সাক্ষী দেওয়ার নাম্বার 1 শর্ত হচ্ছে আপনাকে আগে যার ব্যাপারে, যার পক্ষে আপনি সাক্ষী দিচ্ছেন তার ব্যাপারে আপনাকে জানতে হবে। আপনি সাক্ষী দিচ্ছেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, কিন্তু আপনি আল্লাহ সম্পর্কে জানেন না, তাহলে আপনার সাক্ষী দেওয়া ঠিক হলো না ভুল হলো? জজ জিজ্ঞাসা করছে আপনাকে যে এই লোকটি ভালো না খারাপ, জজ জিজ্ঞাসা করছে এই লোকটি ভালো না খারাপ। আপনি যদি না জেনে বলে দেন না ও তো চোর, তাহলে এই সাক্ষী দেওয়া আপনার উচিত হবে? সাক্ষী দেওয়া আপনার উচিত হবে না। আপনি জানেন না লোকটা খারাপ, আপনি বলে দিলেন জজ ও ভালো, আপনার সাক্ষী দেওয়াটা ভুল হলো। আপনি যদি সাক্ষী দিতে চান যে লোকটা ভালো না খারাপ, আপনার প্রথম দায়িত্ব ছিল তার সম্পর্কে জানা। তা আপনি সাক্ষী দিলেন না আল্লাহ এক, তা আপনি আল্লাহ সম্পর্কে জানবেন না? যার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন তাকে তো আপনাকে চিনতে হবে, না চিনে আপনি কি করে সাক্ষী দিলেন? যার কারণেই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে নয়, স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, আগে আপনি জানুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আগে আপনাকে জানতে হবে। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে সত্যর সঙ্গে সাক্ষী দেয়, তারা জানে বলেই সাক্ষী দেয়। অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 নম্বর পারায় কি বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, ওয়াল মালাইকাতু, ফেরেশতাগণ সাক্ষী দিচ্ছেন, ওয়া উলুল ইলমি, এবং ইলমওয়ালারা, জ্ঞানীরা সাক্ষী দিচ্ছে যে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, কাইমান বিল কিসতি, এবং ইনসাফের সঙ্গে তারা এর উপরে দণ্ডায়মান রয়েছে। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তো আপনাকে সাক্ষী দেওয়ার আগে জানতে হবে আমি যার ব্যাপারে সাক্ষী দিচ্ছি তার ব্যাপারে আমাকে জানতে হবে, তবে সাক্ষী দিতে হবে। সাক্ষী দেওয়ার নাম্বার 1 শর্ত আপনাকে জানতে হবে। সাক্ষী দেওয়ার 1 নম্বর শর্ত আপনাকে জানতে হবে আপনি কি আল্লাহ সম্পর্কে জানেন। দুঃখের বিষয়, যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায় আছেন, হয়তো অনেকেই বলতে পারবেন না। আল্লাহর নাম কয়টি, অনেকেই বলতে পারবেন না। আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে। আপনি যার বান্দা তাকে আপনি জানবেন না, চিনবেন না। নাম্বার 2, সাক্ষী দেওয়ার শর্ত নাম্বার 2, আপনি তার ব্যাপারে জানার পর সেটাকে মুখে উচ্চারণ করতে হবে, সেটাকে মুখে উচ্চারণ করতে হবে, যেমন আমরা করে থাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাম্বার 2, আপনাকে মুখে উচ্চারণ করতে হবে। নাম্বার 3, সাক্ষী দেওয়ার শর্ত হচ্ছে নাম্বার 3,
আপনি জানলেন, জানার পরে মুখে উচ্চারণ করলেন এবং অন্যজনকে সেটা প্রচার করতে হবে। আপনি আমি প্রচার করেছি, তার মানে দাওয়াত তাবলীগের কাজ করতে হবে। আপনাকে মানুষকে জানাতে হবে আল্লাহ এক, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এটা সাক্ষী দেওয়ার নাম্বার 3 শর্ত। একজন ব্যক্তি এসছেন, আমাকে জিজ্ঞাসা করছেন যে অমুক জায়গায় অমুক একটা ডাক্তার আছে, সেই ডাক্তারটার কাছে আমি অপারেশন করতে যাচ্ছি। এই লোকটা বলল, আরে তুমি কার কাছে যাচ্ছ অপারেশন করতে? তুমি যার কাছে যাচ্ছ তো ডাক্তারই না, ও তো দর্জি, কাম সেলাই করে। আপনি তাকে জানাবেন, কারণ আপনি জানেন সে ডাক্তার না, এ যদি তার কাছে যায় ভুল অপারেশন করবে এবং লোকটি মারা যাবে। যদি না জানেন, ওই লোকটাকে না বলেন যে আপনি যার কাছে যাচ্ছেন লোকটা ভুল, অমুক লোকটা ডাক্তার, আপনি তার কাছে যান। অমুক লোকটা ডাক্তার, আপনি তার কাছে যান। সঠিক ঠিকানা দেওয়া আপনার দায়িত্ব। আপনি যে দেখছেন, আপনি সাক্ষী দিলেন আল্লাহ এক, আর দেখছেন আল্লাহ ছাড়া লোক অন্য জনার ইবাদত করছে। আপনাকে মানুষকে জানাতে হবে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য যাদের ইবাদত করছো এরা হচ্ছে সব বাতিল মাবুদ, এদের উপাসনা করা যাবে না। উপাসনা শুধুমাত্র এক আল্লাহর করতে হবে। নাম্বার 3 শর্ত। নাম্বার 4 শর্ত হচ্ছে, আমি যে সাক্ষ্য দিলাম আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল, এই সাক্ষী দেওয়ার নাম্বার 4 শর্ত হচ্ছে আল্লাহ যে আদেশ দিয়েছেন সেই আদেশ মোতাবিক আমাকে চলতে হবে এবং যার থেকে আমাকে নিষেধ করেছেন তার থেকে আমাকে দূরে থাকতে হবে। তবেই আপনি যে কোনো আকীদার বই পড়বেন, কালেমা শাহাদাত, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, এই সাক্ষ্যটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এর 4টি শর্ত আপনি যে কোনো বই খুলে দেখবেন। নাম্বার 1, আপনি আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করবেন। নাম্বার 2, ইলম অর্জন করার পর সেটা মুখে উচ্চারণ করবেন। নাম্বার 3, আল্লাহ সম্পর্কে দাওয়াত তাবলীগের কাজ করবেন। নাম্বার 4, আল্লাহর সমস্ত বিধানকে আপনি মেনে নেবেন, তবেই আপনি কালেমা শাহাদাত পাঠ করলেন। আল্লাহ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যা আদেশ দিয়েছেন সেই অনুযায়ী আপনাকে চলতে হবে, তবেই আপনার সাক্ষী দেওয়া কাজে আসবে। যদি আপনি সেই অনুযায়ী না চলেন তাহলে কালেমা শাহাদাত পাঠ করার কোনো লাভ নেই। আপনি যে কোনো আকীদার বই পড়তে পারেন। আসুন, আমরা যদি আল্লাহ সম্পর্কে জানতে যাই তো আমাদের সামনে চলে আসে সর্বপ্রথম তাওহীদের 3টে কিসিম। একটা হলো তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে আসমা ওয়া সিফাত। তাওহীদের রুবুবিয়াত কাকে বলা হয়? তাওহীদের রুবুবিয়াত মানে আল্লাহকে রব বলে মেনে নেওয়া, আল্লাহকে খালিক বলে মেনে নেওয়া, যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। নিশ্চয় তোমাদের রব, তোমাদের প্রভু আসমান এবং জমিনকে 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন, অতঃপর তারপরে তিনি আরশের উপরে সমন্বিত হয়েছেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রব বলে মেনে নেওয়া, একে বলা হয় তাওহীদের রুবুবিয়াত, যে আসমান জমিনের সৃষ্টিকর্তা একজন আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টিকর্তা নেই। আমাকে রিজিক দাতা আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দাতা নেই। আমাকে মৃত্যুদাতা আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মৃত্যুদাতা নেই। এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহর ব্যাপারে একভাবে মেনে নেওয়াকে বলা হয় তাওহীদে রুবুবিয়াত। এটা হলো নাম্বার 1। তাওহীদের রুবুবিয়াত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমার রাব্বানিয়াতকে, আমি খালিক, আমি রব, আমি আল্লাহ, আমি আসমান জমিনের সৃষ্টিকর্তা, আমি সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা, আল্লাহ কোরআনে বলছেন, এটা সবাই মেনে নিয়েছে। হিন্দু, মুসলিম, গ্যার মুসলিম, এমনকি ফেরাউনও মেনেছিল যে সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ। এটা আমি বলছি না, আল্লাহ নিজেই বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যারা আমাকে মানছে না তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন যে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে আপনি এখন প্রশ্ন করবেন যে তারা যখন আল্লাহ রব
আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা, সব কিছুর সৃষ্টিকর্তা, তারা যখন মেনে নিয়েছে, তাহলে আল্লাহ ছাড়া অন্যর কেন ইবাদত করছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এরও উত্তর দিচ্ছেন। কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা আল্লাহ ছাড়া অন্যর উপাসনা এই জন্য করছি যে আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না, এদের ইবাদত করে এদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাবো। যেটা আমাদের মধ্যে অনেক মুসলিম ও ইমানের দাবি করে এই কথা বলে থাকে যে এদের ইবাদতের মাধ্যমে, মূর্তি পুজোর মাধ্যমে, শিরকের মাধ্যমে আমরা এদের ইবাদত করে আল্লাহর কাছে পৌঁছাতে পারবো। এই জন্য তারা ওদের ইবাদত করে। এটা ওদের উত্তর, এটা ওদের উত্তর। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওরা আল্লাহ ছাড়া অন্যর উপাসনা করে, এমন সত্তার উপাসনা করে যে তাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকার করতে পারে না। যদি জিজ্ঞাসা করা হয় কেন ইবাদত করছো, তো বলবে শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। তাহলে তাওহীদের রুবুবিয়াতকে সবাই মেনে নিয়েছে। পার্থক্য কোথায়? যে যাকে এক রব বলে মেনে নিয়েছে, ইবাদতের সময় কিন্তু তাকে এক বলে মানতে পারেনি। এবারে চলে আসুন, তাওহীদের রুবুবিয়াতের পর আসছে তাওহীদে উলুহিয়াত। আপনি যখন মেনে নিলেন যে আল্লাহ আমাদের রব, রব আমাদের সব, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তো যাকে রব বলে মানলেন, ইবাদতের ক্ষেত্রেও তাকে এক বলে মেনে নিতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমরা নামাজে বলে থাকি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তো আল্লাহর ইবাদত করাকে বলা হয় তাওহীদে উলুহিয়াত। আল্লাহকে রব বলে মেনে নেওয়াটা হচ্ছে তাওহীদে রুবুবিয়াত, আর রব বলে মানার পর ইবাদত তার জন্য করাটাকেই বলা হয় তাওহীদে উলুহিয়াত। এখন যারা আমরা নামাজই পড়ি না, রোজাই করি না, আরও যে বিধানগুলো আছে টোটালি মানিনি, আর বলি আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, এই কথার কোনো দাম নেই, কারণ তার মধ্যে তাওহীদে উলুহিয়াত নেই। সে মানছে আল্লাহ রব, আল্লাহ খালিক, আল্লাহ মালিক মানছে, কিন্তু আল্লাহর ইবাদত করছে না, যার কারণে সে একটা অঙ্গকে ভেঙে দিচ্ছে। তাওহীদে উলুহিয়াত তার মধ্যে নেই। তার মধ্যে রুবুবিয়াত আছে, উলুহিয়াত নেই, তার মানে তার মধ্যে তাওহীদ নেই। তার মানে সে যে সাক্ষ্য দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষীর কোনো দাম নেই। কেন? একটা গায়র মুসলিমও সে বিশ্বাস করে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, একটা মুসলিমও সেই বিশ্বাসটা করছে, কিন্তু তারা আল্লাহ ছাড়া অন্যর উপাসনা করছে, আর আমরা আল্লাহর ইবাদত করি, যার কারণে আমরা মুসলিম। আর যদি ইবাদতই না করি আর দাবি করি আমরা মুসলিম, এই দাবির, আল্লাহর একত্ববাদের দাবিতে আমি মিথ্যু। নাম্বার 3, তাওহীদে আসমা ওয়া সিফাত। আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে। আল্লাহর আসল নাম আল্লাহ, আর তার অনেকগুলো গুণবাচক নাম আছে। সেই নামেতে তাকে এক জানাকে বলা হয় তাওহীদে আসমা ওয়া সিফাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামগুলো ধরে ডাকো। আল্লাহ, রহমান, রহিম, খালিক আর রাজ্জাক, এগুলো সব আল্লাহর গুণবাচক নাম। আপনি এই নামগুলো দিয়ে ডাকুন। অন্য জায়গায় আল্লাহ বলছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান, চাই তোমরা আল্লাহ বলো, চাই তোমরা রহমান বলো, আল্লাহকেই ডাকা হলো। তাহলে আল্লাহর যে নামগুলো আছে সেই নামেতে আল্লাহকে এক জানা, এবং আল্লাহর যে সিফাত আছে সেই গুণেতে আল্লাহকে এক জানা। এই মর্মে একটা কথা বলে দিই, যারা আল্লাহর কোরআন এবং সহি হাদিস দ্বারা যে নামগুলো প্রমাণিত আছে সেগুলো ছাড়া যারা আল্লাহকে অন্য নাম দিয়ে ডাকেন তারা গুনাহ করছেন। আমরা অনেক সময় খুদা বলে থাকি, খুদা, এই খুদা শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহকে আল্লাহর নাম ধরে ডাকতে হবে, নয়তো আল্লাহর যত গুণবাচক নাম আছে সেই নামগুলো দিয়ে ডাকতে হবে। নাম্বার 2,
আল্লাহর নামের মধ্য থেকে আল্লাহর অনেক সিফাত বার হয়ে আসে। যেমন বোঝাবার জন্য আমি আপনাকে বলছি, আর রাজ্জাক, আমাদেরকে রুজি দাতা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এখন যদি আপনি এই সিফাতে আল্লাহকে এক না মানেন, আর যদি মনে করেন আমাকে রুজি দাতা আরও অন্য কেউ আছে, তাহলে আপনি তাওহীদে আসমা ওয়া সিফাতকে অস্বীকার করলেন। আল্লাহর আসমা ওয়া সিফাত, নাম আর যে গুণ আল্লাহর জন্য কোরআন হাদিসে এসছে, সেই বিষয়গুলোতে আল্লাহকে এক জানাকে বলা হয় তাওহীদে আসমা ওয়া সিফাত। এখন থাকলো কথা যে আল্লাহর নাম যে আসছে, ওই নামের মধ্য থেকে অনেকগুলো গুণ এমন এসছে, বা আল্লাহর ব্যাপারে আল কুরআনুল কারিমে এবং সহিহ হাদিস দ্বারা অনেকগুলো এমন প্রমাণ রয়েছে যে আল্লাহর আকার আছে। এখানে পার্থক্য। আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলুল হাদিস এছাড়া অন্য যত দল আছে, এখানেই পার্থক্য। কোরআন এবং সহিহ হাদিস দ্বারা আল্লাহ সম্পর্কে আল্লাহর আকার প্রমাণ হয়, যে আল্লাহর আকৃতি আছে, আল্লাহর আকার আছে, কিন্তু কেমন জানি না, কেমন জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে আমরা আল্লাহর আকার মানি, আর আল্লাহ সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসে যেগুলো প্রমাণ আছে সেগুলো আপনাকে মানতে হবে। তার বেশিও করতে পারবেন না, তার কমও করতে পারবেন না। কিন্তু দুঃখের বিষয়, অনেক, শুধু কম সংখ্যক না, বেশির সংখ্যক মুসলিম তারা দাবি করে আল্লাহর কোনো আকার নেই। আর আমরা আহলুল হাদিস, আমাদের বিশ্বাস আল্লাহর আকার আছে। যারা বলে আল্লাহর আকার নেই, তাদের ভিতরে তাওহীদ নেই, তাওহীদ শেষ। আল্লাহর আকার আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে, আল্লাহ নূহ আলাইহিস সালামকে কি বলছেন? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ আলাইহিস সালাম, তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। তাহলে আল্লাহর চোখ আছে না নেই? আল্লাহর চোখ আছে, কিন্তু চোখটা কেমন এটা জানা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা, কোন চোখ তাকে দেখতে পারে না, কিন্তু সমস্ত চোখকে তিনি দেখেন। তাহলে আল্লাহর চোখ, আল্লাহর আঁখ আছে, কিন্তু কেমন জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে তিনি তার পিণ্ডলি, যেটাকে আমরা টাকনু বলি, তিনি তার টাকনুটা খুলে দেবেন। আল কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার টাকনুটাকে খুলে দেবেন। অতঃপর মানুষদেরকে বলবেন তোমরা সাজদা করো। কিন্তু যারা লোক দেখানো ইবাদত করত আর যারা মুনাফিক, তারা আল্লাহকে সাজদা করতে পারবে না, মুমিনরা আল্লাহকে সাজদা করবে। তো যে টাকনুটা খুলে দেবেন, এই টাকনুটা থেকে বোঝা যায় আল্লাহর আকার আছে, কিন্তু কেমন জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন কি? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান। কিয়ামতের পূর্বে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমার রবের চেহারাটা বাকি থাকবে। তার মানে আল্লাহর চেহারা আছে, কেমন জানি না। তো এইভাবে যদি আপনাকে দলিল দিই একের পর এক, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে আল্লাহর আকৃতি আছে, কিন্তু কেমন জানি না। দুঃখের বিষয়, মুসলমানদের ভিতরে বড় সংখ্যক মানুষ, বেশি সংখ্যক মানুষ, তারা এই আয়াতগুলো অস্বীকার করে আর বলে আল্লাহ নিরাকার, নাউজুবিল্লাহ। যদি কেউ এই আকীদা, এই বিশ্বাস রাখে, তার নামাজ, রোজা, হজ, যাকাত সব পানিতে ভেসে গেল। আল্লাহর আকার নেই এই কথা যে বলবে, তার সব কিছু পানিতে ভেসে গেল। এখন
এখন থাকলো কথা, তারা কেন মানে না? আল্লাহর আকার আছে কোরআন থেকে প্রমাণ, হাদিস থেকে প্রমাণ, তারা কেন মানছে না? তারা মানছে না এই জন্য তাদের যুক্তি হচ্ছে, যদি মানি যে আল্লাহর আকার আছে তাহলে কার মতো? আমার মনে একটা ধারণা হতে পারে যে মানুষের মতো, নাউজুবিল্লাহ, গরুর মতো, গাধার মতো, কার মতো? যার কারণে এই ধারণাটা আসতে পারে, যার কারণে আমরা আল্লাহর আকারকে মানি না। ওদের এই চিন্তা ভাবনাটা ভুল। আল্লাহ নিজেই আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো কোনো জিনিসই নেই যে তাকে দিয়ে আপনি ভাববেন আল্লাহ এমন, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আমাকে নিয়ে তোমরা ভাববে, এরকম কোনো উদাহরণ আসমান জমিনের ভিতরেই নেই। তা আপনার ধারণাটা আসবে কেন? আমার ধারণাটা হবে কেন? আল্লাহ এমন, আল্লাহ মানুষের মতো, নাউজুবিল্লাহ, আল্লাহ গাছের মতো, আল্লাহ এর মতো, আল্লাহ ওর মতো, যেটাই ধারণা আসবে আল্লাহ এরকম না। কারণ যেই ধারণাটা আমি করব সেই জিনিসটার উদাহরণ আল্লাহ বলছে আসমান জমিনের ভিতরে নেই। তা আমার ধারণাটা আসবে কেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ কোথায়? তিনি বললেন আল ইস্তিওয়া উ মালুমুন, আল্লাহ আরশের উপরে সমন্বিত, আল্লাহর আকার এটা জানা আছে, কিন্তু ওয়াল কাইফু মাজহুলুন, আল্লাহ কেমন এটা জানা নেই। ওয়াস সুআলু আনহু বিদআতুন, এই সম্পর্কে জিজ্ঞাসা করা এটা হচ্ছে বিদআত। তাহলে আপনাকে আল্লাহর আকার মেনে নিতে হবে। কোরআন এবং সহিহ হাদিস দ্বারা যেটা প্রমাণ আছে সেটা আপনাকে মেনে নিতে হবে। চাই সেটা আল্লাহর হাত বলুন, চাই সেটা আল্লাহর চেহারা বলুন, চাই সেটা আল্লাহর চোখ বলুন, যেটা আছে সেটা আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ বলছেন আল্লাহ তিনি শোনেন, আল্লাহ তিনি দেখেন, তাহলে তার চোখ না থাকলে দেখেন কি দিয়ে? কিন্তু কেমন এটা আপনি বলতে পারবেন না। এটা আহলুল হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত কিংবা সালফে সালেহিনদের এটা আকীদা যে আল্লাহর আকার আছে কিন্তু আল্লাহ কেমন এটা জানি না। আর এছাড়া যত ফিরকা আছে বেশিরভাগ তাদের আকীদা নাউজুবিল্লাহ আল্লাহ নিরাকার। যার ইবাদত করে তাকেই চেনে না, দিন রাত সাজদা মারছে তাকে। এখন এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য করছি এই আলোচনাটা যে আমাদের এখন ইউটিউবের যুগ। অনেক আহলুল হাদিস ভাইরা খালি ইউটিউবের সামনে মৌলানা আসছে আর ভিউ মারছে আর তাদের বয়ান শুনছে। আপনি জানেন যার বয়ান আপনি শুনছেন তার আকীদা ঠিক নেই, যদিও নাম বলা ঠিক না, আমি বোঝানোর জন্য বলছি। একটা ফেমাস লোকের নাম, যার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি, সবাই চেনেন। এই লোকটি তার বক্তৃতার মধ্যে বলছে যে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলাম। কুদরতি পা মানে আল্লাহর পা আছে এই কথা উনি মানছে না। আল্লাহর কুদরতি পায়ে আমি সাজদা করলাম। তাহলে যার আকীদা আল্লাহ নিরাকার, আপনি হিদায়াত পাওয়ার জন্য তার বয়ান শুনছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। যার আকীদা ঠিক নেই, যার আকীদা আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই, এমন আলেমের বয়ান দয়া করে শুনবেন না। নাম্বার 2, আল্লাহ, আমরা আয়াতুল কুরসি পড়ি না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতুল কুরসির কত ফজিলত আছে জানেন? কারণ কি জানেন? কারণ হচ্ছে এই আয়াতুল কুরসির মধ্যে সম্পূর্ণ আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে আলোচনা হয়েছে। এখন প্রশ্ন থাকলো, আল্লাহর আকার আছে, আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, এগুলো জানলাম, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই ঘোষণা দিচ্ছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান হচ্ছে আরশের উপরে সমন্বিত। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশের উপরে আছেন। আল্লাহ আরশের উপরে আছেন। তিনি বসে আছেন না দাঁড়িয়ে আছেন? এখন যদি প্রশ্ন করা হয়, নাউজুবিল্লাহ অনেক বাচ্চারা, অনেক বড়রাই বলে দেবেন আরশের উপরে বসে আছেন, কি করবেন? নাউজুবিল্লাহ। আল্লাহ আরশের উপরে কেমন আছেন জানি না। আল্লাহর জন্য যেমন প্রযোজ্য আল্লাহ তেমন আছে। আল্লাহ আরশের উপরে আছেন এতটাই জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক দিন রাত্রিতে ইয়ানজিলু রব্বুনা তাবারক ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ
প্রথম আসমানে প্রত্যেক দিন রাত্রির শেষ ভাগে অবতীর্ণ হন, নেমে আসেন। এছাড়াও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে ডাকলেন, ডেকে বললেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তিনি বললেন ফিস সামাই, দেখিয়ে দিলেন আল্লাহ আসমানে। দুঃখের বিষয়, মুসলমানদের ভিতরে বহু সংখ্যক মানুষ, নাম্বার 1 বললাম তাদের আকীদা আল্লাহ নিরাকার, নাম্বার 2 তাদের আকীদা, তাদের বিশ্বাস আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব জায়গায় বিরাজমান, নাউজুবিল্লাহ। আল্লাহ সব জায়গায় আছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাহলে পায়খানায় আছেন, নাউজুবিল্লাহ। তাদের আকীদা আল্লাহ সব জায়গায় আছেন। এই আকীদা যাদের, আপনি তাদের বয়ান শুনছেন, যাদের আকীদা সুফিবাদী আকীদা, আল্লাহ সব জায়গায়, আল্লাহ সব জায়গায় আছে তো আমার মধ্যেও আছে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করার দরকার কি? আমিও আল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ সব জায়গায়, এই আকীদা ভুল। আল্লাহ আরশের উপরে সমন্বিত, জাতিগতভাবে তিনি আরশের উপরে আছেন। এখন এই কথা বললে যারা বলে আল্লাহ সব জায়গায়, তারা একটা প্রশ্ন করছে আহলে হাদিসদেরকে যে আল্লাহ আরশের উপরে তো প্রত্যেক দিন রাত্রিরে যে হাদিসে আছে আল্লাহ আসমানি দুনিয়াতে আসে, তাহলে আরশে কে থাকে? যখন আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে আসে তো আরশে তখন কে থাকে? তো আমি এখান থেকে ওখানে গেলে আমাকে এখান থেকে এখানে অনুপস্থিত হতে হবে, তবে আমি ওখানে উপস্থিত হতে পারবো। ওখান থেকে এখানে আসলে আমাকে ওখানে অনুপস্থিত হতে হবে, তবে আমি এখানে উপস্থিত হতে পারবো। নাউজুবিল্লাহ। আমি আর আল্লাহ কি সমান নাকি? আল্লাহ সব করতে পারেন, তিনি আরশেও থাকতে পারবেন, তিনি আসমানি দুনিয়ায়ও আসতে পারবেন। কিভাবে আসেন তিনি জানেন। তবে আমাদের বিশ্বাস তিনি সব জায়গায় নন, তিনি আরশের উপরে সমন্বিত, তিনি আরশের উপরে আছেন। আর যাদের আকীদা আল্লাহ সব জায়গায়, নাউজুবিল্লাহ, আপনি তাদের বয়ান শুনছেন। আল্লাহর নাম আর সিফাত থেকে অনেকগুলো সিফাত বার হয়ে আসে। আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। এখন আপনি বলবেন, বা অনেকেই বলে থাকে আহলুল হাদিসদেরকে, যে আল্লাহও শোনে আর বান্দাও শোনে, তাহলে আল্লাহর সিফাত আর বান্দার সিফাত দুটো এক হয়ে গেল না? কিন্তু এর উত্তর হচ্ছে আল্লাহর যে গুণ, আল্লাহর যে সিফাত, সেটা হচ্ছে সিফাতে কামাল, সম্পূর্ণ। আর আমাদের ভিতরে যে সিফাত, যে গুণ আছে, সিফাতে নাকিস, অসম্পূর্ণ। আমার মাইকটা বন্ধ হয়ে গেলে আমার কথা পেছনের লোকরা শুনতে পাবে না। যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে তার বাইরে আর কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সদা সর্বদা সব কিছু শুনতে পাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সিফাত হচ্ছে সিফাতে কামাল, তিনি সম্পূর্ণ আর আমরা অসম্পূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন, আমরাও দেখি। তাহলে বলবেন যে আল্লাহর সিফাত আর বান্দার সিফাত এক হয়ে গেল না? আল্লাহর সিফাত আর বান্দার সিফাত এক হয়ে গেল না। আমরা এখান পর্যন্ত দেখতে পাচ্ছি, যতটা আমার সামনে আছে, আর আল্লাহ সব কিছু দেখতে পান। যার কারণে আল্লাহর সিফাত হচ্ছে সিফাতে কামাল, আর আমাদের সিফাত হচ্ছে সিফাতে নাকিস। ওই জন্য আল্লাহ সম্পর্কে আপনাকে সদা সর্বদা সঠিক ধারণা রাখতে হবে। যেমন আল্লাহ রব, তিনি একা, ঠিক তিনি উপাস্যর যোগ্য, ঠিক তার যত আসমা ওয়া সিফাত আছে, আল্লাহ আরশের উপরে সমন্বিত, আল্লাহর আকার আছে, আল্লাহ সব জায়গায় বিরাজমান নন, তার সিফাত হচ্ছে সিফাতে কামাল, তার যত গুণ আছে সব গুণ হচ্ছে সম্পূর্ণ। এই ধরনের যত জিনিস আছে এগুলোকে বলা হয় তাওহীদ। আর এই তাওহীদ যদি ঠিক থাকে তবেই আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আসমান ফেড়ে আরশে ইলাহিতে পৌঁছে যাবে। আর যদি আপনার আকীদা থাকে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহর আকার নেই, আল্লাহর আসমা ওয়া সিফাত যেগুলো কোরআন হাদিসে বর্ণনা আছে সেগুলো যদি আপনি অস্বীকার করেন, নামাজ, রোজা আর হজ, যাকাত সব পানিতে ভেসে যাবে। যার কারণে আকীদা ঠিক করতে হবে, তাওহীদকে মজবুত করতে হবে। যেই আল্লাহর ইবাদত করছেন সেই আল্লাহ সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে, যে সেই আল্লাহ সম্পর্কে আমি আপনি জানার চেষ্টা করি বা করব ইনশাআল্লাহ। আজ থেকে আপনি দুঃখের বিষয়, এখানে যতজন বসে আছেন যদি আল্লাহর গুণবাচক 99টি এছাড়া কোরআন এবং সহিহ হাদিস দ্বারা যে নামগুলো প্রমাণিত আছে যদি জিজ্ঞাসা করা হয়, আমার মনে হয়
একজনও ঠিক করে বলতে পারবে না। অথচ সেই আল্লাহরই বান্দা আমরা, যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহকেই আমি চিনি না, সেই আল্লাহকেই আমি জানি না। আপনি যত আল্লাহকে জানবেন, যত আল্লাহ সম্পর্কে আপনি জানবেন, যত আল্লাহ সম্পর্কে আপনি ঘাঁটাঘাঁটি করবেন, তত আপনার ঈমান মজবুত হবে, তত আপনি আল্লাহকে বেশি ভয় করবেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে সব থেকে বেশি ভয় করতেন, কারণ তিনি আল্লাহকে সব থেকে বেশি ভালোভাবে জানতেন। আপনি যার সম্পর্কে যত জানবেন তার সঙ্গে আপনার সম্পর্ক ততই নিকট হবে। যদি আল্লাহর সম্পর্কে আমি জ্ঞান অর্জন করি, আল্লাহর সাথে যদি সম্পর্ক জুড়তে চাই, আমাকে আল্লাহ সম্পর্কে অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। এখন আকীদার বইগুলো, যত আকীদার বই আছে, আলহামদুলিল্লাহ সমস্ত আকীদার বই সব বাংলাতে তর্জমা হয়েছে। আপনারা আকীদার বই পড়ার চেষ্টা করবেন। তাওহীদে রুবুবিয়াত কাকে বলে, উলুহিয়াত কাকে বলে, আসমা ওয়া সিফাত কাকে বলে, এই সব সম্পর্কে আপনি জানবেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন। আকীদার বই পড়ার চেষ্টা করবেন। আমরা ঈমান ভঙ্গে আমরা কি পড়ছি? সিয়াম রোজা সম্পর্কে একটা বই পেলাম, কিনে নিলাম। সালাতের গুরুত্ব কিনে নিলাম। কিন্তু তাওহীদ আকীদা সম্পর্কে আপনি বই কিনেছেন কোনো দিন? আকীদার যত বই, চাই আকীদাতুত তাহাবিয়া বলুন, চাই আকীদাতুল ওয়াসতিয়া বলুন, চাই ফাতহুল মাজিদ বলুন, কিতাবুত তাওহীদ বলুন, সব আল্লাহ সম্পর্কে যত কিতাব আছে আলহামদুলিল্লাহ এখন বাংলায় তর্জমা হয়েছে। আহলুল হাদিসদের যে কিতাবগুলো সেগুলো কিনবেন, আকীদা মজবুত হবে। আকীদা যত মজবুত হবে ইনশাআল্লাহ আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, জান্নাতি হতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক আকীদার উপরে আল্লাহ তুমি আমাদের মৃত্যু দান করো। আল্লাহ সম্পর্কে যেন আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস এবং ঈমান রেখে আমরা পৃথিবীর বুক থেকে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। মজবুত তাওহীদ রেখে আমরা যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।